স্বামী স্ত্রী দুজন একসাথেই রয়েছে, কিন্তু তারাও ওরা ফোন ঘাটাতে মত্ত। অভিনেতা যিশু সেনগুপ্ত, সেই যিশু সেনগুপ্ত আমাদের বিশেষ অতিথি হিসেবে এবার গেছে। মোবাইল যে আমরা কারোর কাছে যেতে পারছি না, তার দেখবেন থিমের কনসেপ্টের মধ্যে আছে। আজ আমি চলে এসেছি ব্যারাকপুরের সুভাষনগরে। এই সুভাষনগরে আসলেও তোমরা পরপর 4টে পুজো প্যান্ডেল পেয়ে যাবে। কি কি সেটা দেখে নেব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো এই হচ্ছে সুভাষনগর বাস স্ট্যান্ড, আর এই রোডটার নাম হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার বাঁ দিকে চলে গেলেই হচ্ছে ব্যারাকপুর, আর ডান দিকে চলে গেলেই হচ্ছে বারাসাত। তো ব্যারাকপুর স্টেশন এবং বারাসাত স্টেশনের একদম মাঝখানে পড়ছে বলতে পারো এই সুভাষনগর স্টপেজটা। আর এটা কিন্তু 81 বাস রুটের রাস্তা। এই জায়গায় নামলে তোমরা 4টে পুজো দেখতে পাবে, যেটা একটা হচ্ছে এই পারে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় এই যে মাঠেই তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটি, এটা হচ্ছে নেতাজি সংঘের প্যান্ডেল। তো এই রাস্তাতে গেলেই তোমরা 2টো পুজো পাবে, এক হচ্ছে এইটা ঢুকতে, আর একটা হচ্ছে কিছুটা সোজা এগিয়ে গিয়ে, আর একটা হচ্ছে এই ব্যারাকপুর বারাসাত রোডেই তোমরা কিছুটা এগোতে, অর্থাৎ যদি আমি ব্যারাকপুরের দিকে এগোই তবে রাস্তার ওপরেই তোমরা আরেকটি মণ্ডপ পাবে। তারপর সামান্য কিছুটা এগোলেই পড়ছে নীলগঞ্জ মোড়, অর্থাৎ নীলগঞ্জ হাট বসে যে জায়গাটাতে, ওখানে একটা স্কুল আছে নীলগঞ্জ শিক্ষায়তন, সেই স্কুলের মাঠে আরেকটি পুজো মণ্ডপ হয়ে থাকে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। রয়েছে ব্যারাকপুরের সুভাষনগরের ছাত্র সংঘ ক্লাবের যে পুজোটি হয়ে থাকে কালী পুজো, সেই মণ্ডপটির সামনে। তো মনিরামপুর ব্যারাকপুরের ঠিক যে প্রান্তে, তার ঠিক উল্টো প্রান্তে কিন্তু রয়েছে এই সুভাষনগর। আর 4টে বড় পুজো প্যান্ডেলের ভিডিও আমি দেখাবো। তো প্রথমে আমি চলে এসেছি একদম শেষ থেকে, অর্থাৎ যে রাস্তাটা দিয়ে আমি ঢুকলাম সেই রাস্তার কিছুটা এগিয়ে গেলে কিন্তু পড়ছে এই মণ্ডপটি। আর রাস্তা দিয়ে ঢুকতেই তোমরা আরেকটি মণ্ডপ পেয়ে যাবে, সেটাও আমি দেখাবো এই ভিডিওর পরেই। তো চলো দেখে নাও কি থিম হচ্ছে, কি হচ্ছে এবারে থিমের বিষয়ে কিছু বলবো। এবারে থিম হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে আমাদের শৈশবের যে হারিয়ে যাওয়া জিনিসগুলো, সেগুলোকে একটু ফিরে পাওয়া। আচ্ছা, মানে সামনেটা দেখছো কি ঘড়ির? না, এটা ঘড়ি না, এটা একটা ওই অলিক টাইপের যেরকম থিমের কনসেপ্ট। তো এর সামনের প্যাটার্নটা হচ্ছে তাই আর কি। এই যে বললাম যে হারিয়ে যাওয়া জিনিসগুলো, যে এই বর্তমান সমাজ ব্যবস্থায় টেকনোলজি এত ফাস্ট, আমরা মোবাইলে নিয়ে ব্যস্ত। আমাদের ভেতরে যেটা পরমাত্মা আছে, যে সবাই সবার সাথে একটা কাছাকাছি আসতে চাই, কিন্তু এত ব্যস্ততম হয়ে গেছে মোবাইল যে আমরা কারোর কাছে যেতে পারছি না। তার দেখবেন থিমের কনসেপ্টের মধ্যে আছে দুজন বসে দুজনের পিঠে হেলান দিয়ে কথা বলছে, কেউ কাউকে যে পারস্পরিক মমত্ব ভালোবাসার কেউ কাছে যেতে পারছে না, ওই এক ফোন নিয়ে ব্যস্ত। এটা একটা এক্সাম্পল স্বরূপ বললাম। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার শৈশবের যে আমাদের জিনিসগুলো আছে, যেটা আজ আমরা বিলুপ্তর পথে, সেটাকেই তুলে ধরা। আচ্ছা, আপনাদের এই প্যান্ডেলটি উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন হবে 30 তারিখ। সেলিব্রিটি থাকছে সেই জনপ্রিয় নায়িকা টিনা সাহা। উদ্বোধনটা হবে সন্ধ্যা 6:30 থেকে 7টা। আরও কাজ আছে। আচ্ছা, ঠিক সিলিংটাতে কিন্তু ফিট হবে এই যে নিচে যে জিনিসটা করে রাখা হয়েছে। দেখো কিন্তু মানে অ্যাকচুয়ালি যে ঠোঙার কাগজের যে ঠোঙাগুলো হয়, সেই ঠোঙাগুলো কিন্তু এখানে চেপকানো হয়েছে, প্লাস আরও কাজ রয়েছে। শুধু খবরের কাগজের ঠোঙায় নয়, সাথে কিন্তু আরও অনেক কিছু ইউজ হচ্ছে। এই ওপরটাতে দেখতে পাচ্ছি ঘুড়ির ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। ছোট্ট থেকে বড় যে ঘুড়িগুলো ওড়ানো হয় আকাশে, সেই ঘুড়িগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি গামছারও কিন্তু ইউজ করা হচ্ছে ডিজাইনের জন্য। অনেক কটা গামছা এখানে জাস্ট ইয়েলো কালার একটা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার পাশে দেখতে পাচ্ছি ওখানে অনেক হাত পাখা পড়ে রয়েছে।
তো সেগুলো কিন্তু সবই এক এক করে ইউজ হবে। আচ্ছা, এই জায়গাগুলো যে কালো কালো পর্দা দিয়ে ঢাকা রয়েছে, এগুলো এই জায়গাগুলোতে কি হবে? মানে ছোটবেলায় যেসব জিনিসগুলো নিয়ে খেলা হতো, হ্যাঁ, ছোটবেলায় যেগুলো আমরা খেলাধুলো করতাম সেইগুলোই এখানে ফুটিয়ে তোলা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রতিটা জায়গায় ওই সব, হ্যাঁ, এই যে এইসব দেয়ালগুলোতে সেই সব হবে। তো স্ট্যাচুটা আমরা বোঝাতে চেয়েছি মানে দুটো কংক্রিটের স্ট্যাচু, ওরা দুজনে রাত্রিবেলা মানে স্বামী স্ত্রী দুজন একসাথেই রয়েছে, কিন্তু ওরা ফোন ঘাটাতে মত্ত, কিন্তু তার ভিতর থেকে আমরা দুটো মেটেরিয়ালস দিয়ে তাদের আত্মাটাকে বোঝানোর চেষ্টা করছি যে তারা ফোনে ব্যস্ত, কিন্তু তাদের আত্মা দুটো তাদের দুজনের মধ্যে কথা বলতে চাইছে, কিন্তু তারা একসাথেই রয়েছে, কিন্তু তারা ফোনে ব্যস্ত, কিন্তু নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কথা নেই। এই টাইপের জিনিসগুলো বোঝানো হয়েছে, বিবর্তন এরকম টাইপের। আমি রয়েছে এখন নেতাজি সংঘ এবং এই মাঠে যে কালী পুজোটি হয়ে থাকে সেই মণ্ডপটির সামনে এখন আমি রয়েছি। এখানের যে থিমটা হচ্ছে সেটি রাজস্থানের রাজবাড়ির একটি আদলে তৈরি করা হচ্ছে। তো বাইরের কাজটা কিন্তু পুরোপুরি ঝিনুকের ওপর রয়েছে এবং ইয়েলো আর পার্পলের মধ্যে কিন্তু কালার কম্বিনেশন রয়েছে। তো রোদের জন্য রোদটা একদম ঠিক প্যান্ডেলের পেছনে, সেই কারণে ভিডিওর ইয়েটা একটু মানে ঝাপসা হয়ে গেছে, ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু পুরোটাই বলতে গেলে সামুদ্রিক ঝিনুকের কাজ করা হয়েছে। আর এই মণ্ডপটি উদ্বোধন হয়ে যাচ্ছে 30 তারিখ, এবং 30 তারিখ থেকে শুধু উদ্বোধনই হচ্ছে না, থাকছে এর সাথে আরও একটি চমক। তো শুধু যে এই নর্মাল প্যান্ডেলই থাকছে তা কিন্তু নয়, থাকছে এর সাথে লেজার শো। আর মণ্ডপ থেকে বেরিয়ে অর্থাৎ এক্সিট গেটেই কিন্তু তোমরা একদম মেলার প্রাঙ্গণে চলে যেতে পারছো, পেছনে কিন্তু মেলা বসছে। আমি রয়েছে এখন সুভাষনগরের বন্ধুমহল ক্লাবের যে কালী পুজোটি হয়ে থাকে সেই মণ্ডপটির সামনে। আপনাদের এখানে থিম কি হচ্ছে এবার? আসলে আপনারা জানেন এই সময় হলো গিয়ে সারা দেশ দুনিয়া জুড়ে ধর্মের নামে যে বিভাজন হচ্ছে, আমরা তার বিরুদ্ধেই হলো গিয়ে আমরা প্রতি বছর চেষ্টা করি কিভাবে সর্বধর্মের সমন্বয় গড়ে তোলা যায়। আর সেই কারণেই হলো গিয়ে এবারের আমাদের যে থিম, যার অনুকরণে আমরা হলো গিয়ে, যার আদলে হলো গিয়ে আমরা এবার আমাদের মণ্ডপ সজ্জা সাজাতে চলেছি, তা হলো গিয়ে রাশিয়ার সেন্ট ব্যাসিল ক্যাথেড্রাল, যা রাশিয়ার একটি গির্জা, খুবই চমৎকার গির্জা, যার আদলেই হলো গিয়ে আমাদের এবছরের পূজা মণ্ডপ হচ্ছে। তো এই প্যান্ডেলটি উদ্বোধন কবে হচ্ছে? আসলে আমরা যিশু গির্জা মানেই হলো গিয়ে প্রভু যিশুর কথাই আমাদের সকলের মনে পড়ে। সেই যিশুকে সামনে রেখে যেমন আমরা আমাদের মণ্ডপ সাজাচ্ছি, ঠিক আমরা হলো গিয়ে আমাদের এবার বিশেষ অতিথিও হলো গিয়ে একজন ব্যক্তি, যার নামও হলো গিয়ে যিশু। সে হলো গিয়ে স্বনামধন্য অভিনেতা যিশু সেনগুপ্ত। সেই যিশু সেনগুপ্ত আমাদের বিশেষ অতিথি হিসেবে এবার 31শে অক্টোবর সন্ধ্যে 7:30টার সময় উপস্থিত থাকছে আমাদের এই পূজা মণ্ডপে সুভাষনগর বন্ধুমহল ক্লাবে। আচ্ছা, তো উদ্বোধন কোন টাইমে হচ্ছে? উদ্বোধন আমাদের 30 তারিখে হচ্ছে। 30 তারিখে আমাদের উদ্বোধন হচ্ছে। প্রশাসনিক বিভিন্ন স্তরের হলো গিয়ে সম্মানীয় ব্যক্তিবর্গের হাত ধরেই আমাদের এবার 30 তারিখে আমাদের পূজা মণ্ডপের উদ্বোধন হবে। প্রতিমা কতদিন থাকছে? আমাদের হলো গিয়ে 3 তারিখ আমাদের যা প্রশাসনের যা নিয়ম, যা প্রশাসনের যা পারমিশন আছে, তাদের অনুমতি অনুযায়ী তাদের সমস্ত কিছুকে আমরা মান্যতা দিয়ে আমাদের মণ্ডপ সাজ্জা আমরা যেমন সাজাচ্ছি, আলোকসজ্জাও তেমন সাজাচ্ছি, এবং আমরা মাতৃ প্রতিমাকেও হলো গিয়ে সেইভাবেই হলো গিয়ে আমরা সাজাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের 30 তারিখে আমাদের ওপেনিং হচ্ছে এবং আমাদের 3 তারিখ অবধি হলো গিয়ে ভাইফোঁটার দিন শেষ আমাদের পারমিশন, এবং প্রশাসনের সেই যে পারমিশন যা আছে আমরা সেটাকে মান্যতা দিয়েই আমাদের পূজা মণ্ডপে আমরা কাজ করব। তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে প্রত্যেকটি প্যান্ডেলেই কিন্তু ভাইফোঁটা পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ প্রতিমা দর্শন করতে পারবে। আমি রয়েছি এখন নীলগঞ্জ শিক্ষায়তন স্কুলের মাঠে। এখানে একটি বেশ ভালো পূজা প্যান্ডেল হয়ে থাকে। তো এখানের যে থিমটা হচ্ছে যত সম্ভব দেখে মনে হচ্ছে চায়নার কোনো একটা মন্দির বা টাউন টাইপের, কারণ শিওরলি আমি এখনও জানতে পারলাম না। আর সামনে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকটা ওই জল যেরকম ঢেউ খেলানোর যে স্ট্রাকচারগুলো হয় সেই রকমই রাখা রয়েছে সামনে। আর মাঠটা তো অনেকটাই বেশ বড়, আর অনেক দূরে দূরেও দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু ছড়ানো ছড়ানো রয়েছে। প্লাস এইখানে সিলভার কালারের যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্র্যাগনের যে মুখটা সেটাই কিন্তু এতটা বড়, যেহেতু পুরোটাই সিলভার একদম কভার হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না। উপর থেকে যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে। এখন রয়েছি আমি ব্যারাকপুরে ওয়ার্ল্ডস পাড়া। তো
তো প্রতি বছরই এই মণ্ডপটি বেশ ভালোই বড়সড় হয়ে থাকে এবং লাইটের জন্য তো আরও বেশি করে ফুটে ওঠে মণ্ডপটি। চলো দেখে নেব এই বছরে কি হচ্ছে। তো এই হচ্ছে ডিজনিল্যান্ড তৈরি, আর কাজ কিন্তু বলতে গেলে ওপর এখনও বাকি রয়েছে, প্লাস এদিকেও বাকি রয়েছে। মণ্ডপটি 29 তারিখে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে, মানে কালকে। জানি না কালকের মধ্যে কতদূর কি কাজ কমপ্লিট করতে পারবেন এনারা। তো রাস্তার এই দুই ধার জুড়েই কিন্তু লাইটিং হতো খুব সুন্দরভাবে, যার জন্য আরও বেশি ফুটে উঠতো প্যান্ডেলটি। বাট এই বছরে সেই রকম লাইটিং দেখছি না, শুধু এরকম যেরকম গেটটা আমি তোমাদেরকে আসার সময় দেখালাম, এই যেরকম গেটটা দেখছো এইরকম গেটই কিন্তু রাস্তায় পরপর রয়েছে।